হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র স্ক্রিনের উপর যে নেম আর্টগুলি দেখতে পাচ্ছেন, সেই নেম আর্টগুলি কীভাবে আপনারা নিজের নাম দিয়ে এভাবে তৈরি করবেন বা এডিট করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন উইদাউট স্কিপ করে। তো ভিডিওটি এবং যারা এই চ্যানেলে প্রথম দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অলে প্রেস করে দেবেন এরকমই এডিটিং ভিডিও দেখার জন্য। তো এই ভিডিওটি এডিট করার জন্য আমরা পিক্সেল অ্যাপটি ব্যবহার করব। তো পিক্সেল অ্যাপটি যদি আপনাদের মনে না থেকে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটিকে ওপেন করবেন। এভাবে আপনার অ্যাপটির ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর নিচে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর উপরে দেখবেন এডিট অপশানটি, সেই এডিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর আপনার নাম লিখে নেবেন। তো আমি আমার নাম লিখে নিচ্ছি। তো অশোক লিখে নেওয়ার পর আমি এখানে ওকে করব। ওকে করার পর এবার চলে আসবো, এই অপশানগুলি একটু বাদিকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর ফন্টে ক্লিক করব। তো ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে আসবো। আসার পর এবার যে ফন্টটি আপনাকে ডাউনলোড করতে হবে, তো ফন্টটি ডাউনলোড করার জন্য আমরা গুগলে চলে আসবো। তো গুগলে আসার পর তো তারপর আমরা এখান থেকে সার্চ করব URBAN GUNGLE জঙ্গল ফন্ট লেখার পর সার্চ করব। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাশে দেখব ডাউনলোড অপশনটি, সেই ডাউনলোড অপশনে একবার ক্লিক করব। তো ডাউনলোড করার পর এভাবে ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করছি না। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ব্যাক করে দেবেন। ব্যাক করার পর এবার আপনার ফাইলে ওপেন করে নেবেন। ফাইলে ওপেন করার পর ডাউনলোডে আসবেন। ডাউনলোডে আসার পর এই ফন্ট নিতে আসবেন। আসার পর এবার এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি অলরেডি এক্সট্রাক্ট করে নিয়েছি। তো আপনারা যদি ফন্ট কীভাবে এক্সট্রাক্ট করে, জিপ ফাইল কীভাবে এক্সট্রাক্ট করে সেটা যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলি দেখে এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি অত কিছু দেখাচ্ছি না, ডাইরেক্টলি আমি পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এবার ডাউনলোড করার পর এখানে প্লাস অপশানে ক্লিক করুন। তারপর ডাউনলোডে আসবেন। তো যেহেতু আমি ডাউনলোড করছি তাই আমি ডাউনলোড ফোল্ডারে আসলাম। তো আপনারা যদি আলাদা করে ফোল্ডার তৈরি করেন সেটাও করতে পারেন। তো করে নেওয়ার পর এখানে আমি তারপর এখানে নিচে স্ক্রল করে আমি দেখে নেব। এই দেখছেন আরবান জঙ্গল বলে যে ফোল্ডারটি আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে দেখবো অ্যাড সিলেক্টেড যে অপশানটি আছে সেই অপশানটি সিলেক্ট করব। তো আমার ফন্টটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর নিচে স্ক্রল করব। তো নিচে আমি পেয়ে যাব আমার এই ফন্টটি। তো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার এই ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এবার চলে আসবো এটাকে একটু স্পেস দেওয়ার জন্য এই স্পেস অপশানে ক্লিক করে এভাবে একটু স্পেস দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার আসবো ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করবেন আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ড যেসব ম্যাটেরিয়াল ইউজ করছি সেগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল থেকেও ডাউনলোড করতে পারেন। তো তারপর এই 4 নম্বর অপশান আসবেন। আসার পর এখানে এই অপশানগুলো একটু বাদিকে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করুন। তারপর উপরে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর এবার এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি দেখানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই টিক চিহ্নে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে আপনার ফন্টটি এডিট হয়ে যাবে।
এরপরে আপনি যদি চান এই ফন্টটিকে একটু বড় করবেন, তো আবার এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশানগুলো একটু বাদ দিয়ে সরিয়ে নেবেন। দেখবেন এখানে সাইজ বলে একটি অপশান আছে, সেই সাইজ অপশানে ক্লিক করবেন, এটাকে একটু বাড়িয়ে দেবেন এভাবে। তারপরে এই ঠিক চিহ্নে এবার ক্লিক করবেন। এবার এই লেখাটিকে আপনি যদি মাঝ বরাবর নিয়ে আসতে চান, তার পাশে যে রিলেটিভ পজিশন যে অপশানটি আছে, সেই রিলেটিভ পজিশনে অপশান ক্লিক করুন। ক্লিক করার পর এটাকে এই মাঝখানেরটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এভাবে মাঝখানে হয়ে যাবে। তারপরে টিক চিহ্নে এবার ক্লিক করুন। তারপর এটাকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করুন। তারপর এখান থেকে ডিফল্টটিকে ভেরি হাই অপশানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এটা এখান থেকে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি